মহিলা নবীজির কাছে আসছে, মাসালা জিজ্ঞাসা করার জন্য আসছে নবীর কাছে। আসার পর নবীজিকে জিজ্ঞাসা করলেন, হুজুর, কোন নারীর কাপড়ে যদি নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করবে কিভাবে? একটু মন দিয়ে। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। জাআত ইমরাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقالت أرأيت إحدانا تحيض في الثوب فما تصنع يا رسول الله وفي رواية كيف تصنع يا رسول الله। কোনো নাপাকি লাগে, এটা পবিত্র করার মাসালা নবীজির কাছে এক নারী জানতে চাইলেন। তো নবীজি বললেন, তাহুত্তুহু, 1 নাম্বার ঘষবে, 2 নাম্বার সুম্মা তুকরিসুহু বিল মা, এইভাবে আপনার কাপড়টাকে পানি দিয়ে রিগড়িয়ে নিবে, পানির মধ্যে এইভাবে বারবার রিগড়িয়ে নিবে। 3 নাম্বার সুম্মা তানদাহুহু, এরপর এটাকে চিপবে, ভালো করে চিপতে হবে। চিপার পর এটাকে শুকাতে দিবে, শুকানোর পর সুম্মা তুসাল্লি ফিহি, ওই পবিত্র কাপড়ে তারপর নামাজ পড়ে। এখান থেকে মাসালা কি শিখলাম? নামাজের পূর্বে শর্ত হলো কাপড় পবিত্র আছে কিনা, এটা শর্ত। এই শর্তটা পূরণ করা মানেও নামাজ কায়েম করা। এরপরে নামাজের জায়গা পাক, আপনি নামাজ যেখানে পড়বেন দেখতে হবে এটা পাক কিনা, পবিত্র কিনা, বাচ্চা প্রস্রাব করে দিল কিনা। ওই আবার বাচ্চার প্রস্রাব কিন্তু না পাক। হ্যাঁ, অনেকে ভাবে কি এটা মনে হয় পাক, কমন প্রশ্ন করে অনেকে, বাচ্চার প্রস্রাবও না পাক। না পাক আছে কিনা চেক করেন, এই চেক করে নামাজে দাঁড়াইবেন, এটা নামাজ কায়েম করা। সহিহ বুখারীর 438 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم اعطيت خمسا لم يعطهن احد من الانبياء। নবীজি বলেন, আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। 1 নাম্বার নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। নবীজি বলেন, আমার প্রভাব দ্বারা 1 মাসের দূরত্বে আল্লাহ তাআলা কাফেরদের অন্তরে ভীতি সৃষ্টি করে দিতেন। কাফেরদের অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টি করার মাধ্যমে আমাকে সাহায্য করা হয়েছে। 2 নাম্বার ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। অনুবাদটা করার পর দিল থেকে একবার আলহামদুলিল্লাহ বলবেন, এটার অনুবাদ করার পর দিল থেকে শুকরিয়া আদায় করবেন। অতীতের নবী বা উম্মত ইবাদত করার জন্য কোন নির্দিষ্ট ইবাদত খানায় গিয়ে ইবাদত করা লাগতো। আমাদের নবী বলেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য, আমার উম্মতের জন্য পুরা পৃথিবীটাই মসজিদ, পুরা পৃথিবীটাই পবিত্র। দেখছেন কত দয়া আল্লাহ আমাদের উপর করছে। তো নবীজি বলেন, আমার কোন উম্মত যদি নামাজের সময় হয়, আশেপাশে যদি ইবাদতখানা না পায়, ওই জায়গায় যদি পবিত্র জমিনের মধ্যে নামাজ আদায় করে নেয়, আল্লাহ তাআলা তার সালাত কবুল করে নিবেন। এই হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা। তো নামাজের জায়গাটা পুরাটাই পবিত্র, এই পৃথিবীটা পুরাটাই পবিত্র। বাকি মাঝে মাঝে আমরা অপবিত্র করি। তো এই অপবিত্র করার পর এটাকে পবিত্র করতে হবে। এরপর সতর ঢেকে নামাজ পড়া। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো। প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাকে নামাজ পড়ো। অনেক ভাইয়ারা গরমকালে গামছাটা গায়ে দিয়া বাস আল্লাহু আকবার দাঁড়ায় যান। এটা আসলে আপনি একটু আয়নায় দেখেন তো আপনারা কেমন দেখা যায়, আপনি দেখেন, অথবা একটা ভিডিও করেন আপনি নিজেরে, করার পর একটু দেখবেন যে সম্মানিত আপনি নামাজটা পড়তেছেন। তো দেখবেন যে আমি প্রিয় সম্মানিত ব্যক্তি, আমার নামাজটা এরকম, দেখবেন গামছার নিচ দিয়া কত কিছু দেখা যাইতেছে আপনি। তো এই বিষয়টা কেমন হলো? এই জন্য সুন্দর পোশাকে আল্লাহর সামনে দাঁড়াবো ইনশাআল্লাহ। এরপরে কেবলামুখী হওয়া, কেবলামুখী হয়ে নামাজ পড়া। এক্ষেত্রে একটা কথা শুনি, আমরা মুসাফির হই, মাঝে মাঝে ত্রাণ দিতে যান, দাওয়াত ও তাবলিগে যান। অনেক সময় এমন জায়গায় গেছেন যেখানে আশেপাশে মসজিদ নাই, ইবাদতখানা নাই, কিন্তু নামাজের সময় হয়ে গেছে, তো কি করবেন? তো এক্ষেত্রে করণীয় হলো আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করা, ভাই কাবা কোন দিকে? আপনার মনে হবে কি জানেন, উত্তর দিকে। আসলে কিন্তু উত্তর দিকে ওইটা না, আপনার মনে হবে কাবা মনে হয় এদিকে, কিন্তু একটু পরে জানবেন ওই দিকে। 3 রাকাত পড়ার পর 2 রাকাত নামাজ, সফরের নামাজ মনে করেন, 1 রাকাত পড়ার পর পিছন থেকে একজন এসে বলবে, ভাই এটা কেবলা না, এটা কেবলা না, কেবলা অন্যদিকে। তো এই জন্য কোথাও গেলে জিজ্ঞাসা করে নিবেন, ভাই আমার কেবলা কোন দিকে, আমি কোন দিকে নামাজ পড়বো। এই জিজ্ঞাসা করে কোথাও অপরিচিত জায়গায় জিজ্ঞাসা করা যে কাবার দিকে হয়ে নামাজ পড়া, এটাও নামাজ কায়েম করা। নবীজি 17-18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে।
কিন্তু মনটা কি চায় জানেন? মনটা চায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে। নবীজির আল্লাহরে বলতে পারে না, খালি আকাশের দিকে এভাবে তাকায় আর মনে মনে হলো, ইস আল্লাহ যদি কেবলাটা আবার কাবার দিকে করে দিতেন, কিন্তু মুখে বলে না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء। নবী আপনি বারবার আকাশের দিকে মাথা এইভাবে উঠা আর নামা করেন কেন আমি জানি। আপনি এটা কেন করেন আমি কিন্তু জানি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, চিরে আমি আপনাকে ওই কিবলাটা ওই কাবার দিকে আপনাকে করে দিব, আমি আপনাকে ফিরিয়ে দিব ওই কেবলার দিকে যে কেবলাটা আপনার পছন্দ, অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী কেবলা আবার কাবার দিকে করে দিব। 4 রাকাত ওয়ালা নামাজে নবীজি দাঁড়াইছে কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। 2 রাকাত হয়ে গেছে, জিবরিল আমিন আসলেন, বলে দিলেন হুজুর ঘুরে যান তাড়াতাড়ি, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়েন, কেবলা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য ওই মসজিদটাকে বলা হয় মসজিদুল জিল কিবলাতাইন, 2 কেবলার মসজিদ, অর্থাৎ এক নামাজ 2 কেবলার দিকে ফিরে পড়েছিলেন। তো আমাদের নবী খালি আকাশের দিকে তাকায় আর মনে মনে চায় আর কি, কেবলাটা যদি কাবার দিকে হতো। আল্লাহ বলেন, হাবিব আপনি যে এইভাবে খালি মাথা উঠান আমি কিন্তু জানি আপনি কেন উঠান, ঠিক আছে আপনার পছন্দ অনুযায়ী আবার আমি কেবলা কাবার দিকে। তো এখন থেকে সব মুসলমানদের কেবলা কোনটা? কাবা। বাস, সবার কেবলা কাবা। তো আমাদের বাংলাদেশিরা পশ্চিম দিকে আমাদের, অর্থাৎ কাবাটা। তো এই কাবা দিকে হয়ে নামাজ পড়াটা, এটা নামাজ কায়েম করা। কোথাও আমার কাবা নির্ণয় করতে সমস্যা হলে পাশের কাউকে জিজ্ঞাসা করা, এলাকাবাসীকে জিজ্ঞাসা করে এরপর সালাত আদায় করা, নামাজ কায়েম করা। এরপর সময় মতো নামাজ পড়া, সময় হয়ে গেলে নামাজ পড়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সময় মতো মুমিনদের উপর নামাজ পড়া ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। তাহলে প্রশ্নটা আমি করি, জবাবটা আপনারা দেন। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? সবাই বলেন, যারা পড়েন না তারাও বলেন। বলেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? পড়বনি ইনশাআল্লাহ। বাংলাদেশ এয়ারপোর্টে সময় মতো মাগরিবের নামাজ পড়ছে। বাংলাদেশ এয়ারপোর্টে সময় মতো মাগরিবের নামাজ পড়ছে। অক্ত হয়ে গেছে, মাগরিব পড়ার পর প্লেনে উঠছেন, প্লেন ছেড়ে দিচ্ছে। প্লেন পশ্চিম দিকে যাওয়ার পর উমরা হজ করবেন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তো আপনি প্লেনে উঠছেন, উঠার পর প্লেন পশ্চিম দিকে যায়, একটু পরে যায় দেখেন কি সূর্য তো ডুবে না এখনো। আর বাংলাদেশে মাগরিব পড়ে ফেলছেন, সূর্য ডুবে গেছে। পড়ার পর প্লেনে উঠছেন, প্লেন পশ্চিম দিকে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত, সূর্য দিয়ে এখনো ডুবে না। বাংলাদেশে সূর্য ডুবায় আসলাম, এখানে দিয়ে সূর্য ডুবে না। তো একটু পরে সূর্য ডুবছে, আবার মাগরিবের সময় হয়েছে। তখন আপনার করণীয় কি? আপনার আর মাগরিব পড়া লাগবে না। একদিনে আপনার উপরে একবারই মাগরিবের নামাজ ফরজ, সেই ফরজটা আপনি এয়ারপোর্ট আদায় করে ফেলেছেন। যদিও পশ্চিম দিকে যাওয়ার পর আবার সময় হয়, তখন আপনার আর নতুন করে মাগরিব পড়া লাগবে না। মা বাবা যখন উমরা হজে পাঠান, একটু বইলা দিয়ে প্লেনে হুজুরের জ্বালায় মেরালায় হুজুরদেরকে, যখন মানে ওই যে মাগরিব পড়ে উঠে অনেকের সময় প্লেন ছাড়ে, তো একটু পরে যখন আবার মাগরিবের সময় হয়, হুজুর আবার বলবো, এরকম জিজ্ঞাসা করতে থাকে। তো এই জন্য এই বিষয়টা আমরা অন্যদেরকেও জানিয়ে দিব ইনশাআল্লাহ। এই হলো অক্তমতো নামাজ পড়া। এরপরে নামাজের নিয়ত করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। এই কাজগুলা করা মানে নামাজ কায়েম করা। নামাজ কায়েম দ্বারা কয় উদ্দেশ্য? 5। 1 নাম্বার, পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া, এইগুলো পূর্বের শর্ত। 2 নাম্বার, আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদা সুন্দরভাবে করা। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস। মন দিয়ে শুনেন, এক সাহাবী মসজিদে আসছে, নবী মসজিদে বসা, আসার পর নামাজ পড়ছে, আল্লাহু আকবার। নামাজের সালাম ফিরিয়ে নবীর কাছে গিয়ে সালাম দিছে নবীজির, আসসালামু আলাইকুম। সাল্লাম আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা, নবীজিকে সালাম দিলেন, নবী সালামের জবাব নিলেন। জবাব নেওয়ার পর বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই।
ফারাজা ইউসাল্লি কামা কানা সাল্লা, তিনি ফিরে গেলেন, আবার নামাজ পড়লেন, আগে যেইভাবে পড়ছে ওইভাবেই পড়লেন। আবার তিনি নামাজ পড়ার পর আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর সালাম দিলেন। নবী সালামের জবাব নিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। আবার তিনি নামাজ পড়লেন, সালাম ফিরিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। নবী সালামের জবাব নিয়ে আবার বললেন, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এবার তিনি কি বললেন দেখেন, ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি মা উহসিনু গায়রা আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এর চেয়ে ভালো আমি পারি না নামাজ পড়তে, আপনি আমাকে শিখিয়ে দেন। হুজুর আমি যা দেখতেছেন আমারে যতবার পাঠাইবেন আমি তো এইভাবেই পড়বো, আপনি আমাকে শিখিয়ে দেন। এই হাদিস থেকে একটা জিনিস বোঝা যায়, আলেম ওলামা, ইমাম সাহেব, খতিব সাহেব মসজিদের, উনি আপনার নামাজ দেখা, নামাজে কোনো ভুল হইলে এটা ইমাম সাহেবের দায়িত্ব আপনার ওই ভুলটা ধরিয়ে দেওয়া। কিন্তু আপনারা এমন মানসিকতা রাখেন অনেক ক্ষেত্রে, ইমাম সাহেব ভুল ধরায় দিলে বলেন 24 বছর বুঝি ভুল করছি আমি। এরকম কিন্তু করবেন না, এটা ইমাম সাহেবের দায়িত্ব, কর্তব্য, আপনার ভুল হলে আপনাকে ধরায় দেওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ভুল ধরায় দিলেন। এবার নবীজি এটা বলার পর বললেন, শোনো নামাজ পড়বা কিভাবে জানো, ইদা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির, নামাজের ইচ্ছা করবা যখন আল্লাহু আকবার বলে তাকবীর বলবা। এই তাকবীরটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। এর মানে হলো তাহরিমুহা আত তাকবীর, আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর এটাকে তাকবীরে তাহরিমা কেন বলে জানেন? তাহরিমা মানে এই তাকবীর আপনার দুনিয়াবি সব কাজ, চিন্তা চেতনা হারাম করে দিছে। এখন আপনি আল্লাহর কাছে ঢুকে গিয়েছেন, আল্লাহর সামনে আছেন, রবের কাছে আপনি আছেন, এখন অন্য কোনো চিন্তা চেতনা আনা যাবে না। তাই এটাকে বলে তাকবীরে তাহরিমা, মানে এই তাকবীর দিয়ে দুনিয়ার সব হারাম করছো, এখন শুধু আখিরাত মুখী হও। এই জন্য এটার নাম তাকবীরে তাহরিমা। হ্যাঁ, মানে সব হারাম, সব হারাম, আল্লাহু আকবার, এখন শুধু হবে আপনার আর রবের কাজ, সুবহানাল্লাহ। এখন অন্য চিন্তা ভাবনা আনা যাবে না। এই তাকবীর দিয়ে আল্লাহু আকবার বললেন। বলার পর নবীজি বললেন, সানা পড়বা, সূরা ফাতিহা পড়বা, কোরআনের যে অংশটা সহজ এটা পড়বা তুমি। পড়ার পর কি করবা? সুম্মা রুকা, রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। রুকু করার পর সুম্মার ফারাসাকা মিনার রুকুই, রুকু থেকে মাথা উঠাবা, উঠানোর পর হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। অনেক মুসল্লি আছে যাদেরকে দেখবেন তারা পিছনে এইভাবে বাঁকা হয়ে থাকে, আর বোঝায় ও ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান, ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান, আমি বাঁকা হয়ে আছি। উনি কিন্তু এমনি সোজা মানুষ, কিন্তু রুকুতে উঠা এইভাবে বাঁকা হয়ে থাকে। আপনি পরীক্ষা করবেন, কালকে থেকে খুঁজবেন, পেয়ে যাবেন। এরপর নবী বললেন সুম্মাসজুদ, এরপর সিজদা করবা, হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সিজদা করবা, দুই সিজদার মাঝখানে বসবা, সোজা হয়ে বসবা। আমাদের মধ্যে অনেকে বাঁকা হয়ে বসে, এত পরিমাণ বাঁকা হয়ে যায় তার দুই সিজদা মিলে সিজদা হয়ে যায় একটা। দুই সিজদা মিলে কে সিজদা হয় বলেন তো? এক রাকাতে সিজদা কয়টা? দুইটা। তো এক সিজদা হইলে কেমনে নামাজ হবে ভাই? এটা করেন না, এমনি উনি সুস্থ, আর সিজদাটা এই দেখেন, উনি একটা মানুষ, এই যে এটা একটা মানুষ, এই দেখেন এবার সিজদায় গেছে, দুই সিজদার মাঝখানে আবার মানুষটা কি হবে এরকম। কিন্তু উনি দেখেন কি করে, সিজদা দিল, এই যে এই একটু গাছ, মানে উইঠা একটু আছে, আবার তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, এইভাবে যায়। ভাই এই দুই সিজদা মিলে আপনার সিজদা কিন্তু একটা হয়ে যাচ্ছে। সিজদা তো দুইটা, একটা হলে তো নামাজ হলো না। তো নবীজি শিখাইলেন দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসবা, আর একটা সিজদা করবা, এই হলো তোমার এক রাকাত। আমি নবী তোমারে শিখাইয়া দিলাম, জীবনে যত রাকাত পড়বা এই রাকাতটার মতো সবগুলা রাকাত পড়বা, এটার নাম হবে নামাজ। এই নামাজ আল্লাহ কবুল করবে। তাহলে রুকু সেজদায় দেরি করব ইনশাআল্লাহ। সহিহুল জামে হাদিসের কিতাব 1671 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ উতিয়া বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই। দেখেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ একত্রিত করে তার কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ তার কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। নবী বলেন, কুল্লামা রাকা আও সাজাদা তাসাকাতাত আন, যখনই সে রুকু করে, সিজদা করে, তখনই তার গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। এজন্য আমার সাথে বলেন, রুকু করব ততক্ষণ, বলেন গুনাহ ঝড়াইতে চাই যতক্ষণ, সিজদা করব ততক্ষণ, গুনাহ ঝড়াতে চাই যতক্ষণ। বুলেটের গতিতে গেলেন আর উঠলেন, গুনাহটা তো পড়ারও সময় পেল।
এই জন্য নবী বললেন কুল্লামা রাকাআ আও সাজাদা, যখনই বান্দা রুকু করে অথবা সিজদা করে তাসাকাতাত আনহু, তার গুনাহগুলো ঝরে পড়া শুরু হয়ে যায়। তাহলে আজকে থেকে রুকু সিজদা ইনশাআল্লাহ আমরা যত্ন সহকারে করব। আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো নামাজ কায়েম করা দ্বারা 2 নম্বর উদ্দেশ্য। 3 নম্বর খুশু খুজুর সাথে নামাজ পড়া। কিসের সাথে ভাই বলেন? খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। দেখেন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম, দেখেন আমার হাত আল্লাহকে সিজদা করবে, পা আল্লাহকে সিজদা করবে, হাঁটু আল্লাহকে সিজদা করবে, কপাল আল্লাহকে সিজদা করবে। বুখারীর 809 নম্বর হাদিসে আছে উমিরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আইয়াসজুদা আলা সাবআতি আযা, নবীকে হুকুম করা হয়েছে 7 অঙ্গের উপর সিজদা দেওয়ার জন্য। 1 নম্বর আল জাবহা, কপাল। আশারা বিয়াদিহি আলা আনফিহি, নবী নাকের দিকে ইঙ্গিত করেছেন। কপাল এবং নাক। 2 হাত এই হলো 3টা, 2 হাঁটু এই হলো 5টা, 2 পা এই হলো 7টা। এবার দেখেন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম। হ্যাঁ, আমি আল্লাহর জন্য নামাজ পড়তেছি। আমার হাত আল্লাহর ইবাদত করে, আমার পা আল্লাহর ইবাদত করে, আমার হাঁটু আল্লাহর ইবাদত করে, আমার নাক চোখ কান সব আল্লাহর ইবাদত করতেছে। এটা খুজু। বলেন এটা কি? খুজুর সম্পর্ক অঙ্গের সাথে। বলেন খুজুর সম্পর্ক কার সাথে? তাহলে এটা খুজু হলো। এবার আমার মনের মধ্যে আছে উত্তরপাড়ার জমিনটা 6 লাখ করে কইতাছে, হাইছেন না শুনে হাইছেন না, 6.5 লাখ হইলে দিয়ে দিতাম। খুশু হলো না, কারণ খুশুর সম্পর্ক কলবের সাথে। কলব আল্লাহর জন্য নামাজ পড়ে কিনা এটা আমরা দেখবো না, এটা দেখে আল্লাহ। অনেক সময় আমরা বলি মাশাআল্লাহ অমুকে খুশু খুজুর সাথে নামাজ পড়ে, খুজুর সাথে পড়ে একটু বললেন, কারণ অমুকরে দেখে আপনার মনে হয়েছে তিনি সুন্দর রুকু করে, সুন্দর সিজদা করে, তিনি সুন্দরভাবে দাঁড়ায়, সুন্দরভাবে নামাজে বসা। এটা খুজু হলো। খুশু হলো কিনা এটা জানে আল্লাহ। বলেন খুশু কে জানে? তাহলে খুশুর সম্পর্ক কলবের সাথে। তো কলবের বিষয় কে জানে? এই জন্য ওলামা হযরত আছেন, এই জন্য একটা আয়াত বলে দেই, তাহলে সহজে মনে থাকবে। আল্লাহ বলেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম। ঈমানদারদের জন্য এখন কি সময় হয় না যে তাদের অন্তরটা তাখশা, এই যে খশা ইয়াখশাউ, খুশুর সম্পর্ক কুলুবুহুম কলবের সাথে, তাদের অন্তর নত হবে, বিনয়ী হবে। এখনো কি সময় হয় না? তাহলে কি শিখলাম? আমি যদি নামাজ পড়ি, আমার অঙ্গ, আমার হাত, আমার পা, আমার সব অঙ্গগুলা আল্লাহর ইবাদত করবে, আমার কলবও আল্লাহর ইবাদত করবে। কলব যদি ইবাদত করে নাম হবে খুশু, অঙ্গ প্রত্যঙ্গ ইবাদত নাম হবে খুজু। কলব আর অঙ্গ সব একসাথে ইবাদত করলে এটার নাম হবে খুশু। এই খুশু খুজুর সাথে নামাজ পড়া, এটাও মানে নামাজ কায়েম করা। 4 নাম্বার পরিবারকে নামাজের হুকুম করা। সূরা তাহা 132 নম্বর আয়াত। শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু বসে হযরত দোয়া করবে, এরপর শেষ হয়ে যাবে। সূরা তাহার 132 নম্বর আয়াত, 16 পারা একদম 20 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন ওয়ামুর আহলাকা বিস-সালাহ, নবী পরিবারকে নামাজের হুকুম করেন। ভাই আমার আপনার সবার দায়িত্ব পরিবারকে, সন্তান ছেলে মেয়ে সবাইকে প্রতিদিন নামাজের কথা বলা। একদম মরণ পর্যন্ত পরিবারকে নামাজের কথা আপনার বলতে হবে নিয়মিত। এই যে পরিবারকে নামাজ পড়তে বলবেন, এর মানেও নামাজ কায়েম করা। 5 নম্বর সর্বশেষ কথা, রাষ্ট্রের প্রত্যেকটা মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা করা। রাষ্ট্রের মুসলমানরা নামাজি হওয়ার চেষ্টা তো আমরাও করব, বাকি এই দায়িত্বটা সর্বপ্রথম পুরুষ রাষ্ট্রপ্রধানের। বলেন কার?